দেখি ভরপুর করে দেবে আর রমজান শরীফের ভিতরে যদি আপনি একটা অক্ষর শুনেন, শোনাতেও আল্লাহ পাক আপনাকে 700 আপনার নেকি প্রত্যেকটা হরফে আল্লাহ পাক দান করবে। 700 থেকে বাড়ায় এটা পুরা বিশ্বাস করবে বাইরে হিসাব আর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি শুনেন তাহলে তো কোনো কথাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারীমকে হুকুম দিবেন কিয়ামতের ময়দানে। قال النبي عليه الصلاة والسلام الصيام والقرآن يشفعان للعبد إلى يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام রমজান শরীফের পূজা এবং কোরআন শরীফ সুপারিশ করবে, আল্লাহ পাক হুকুম দিবে শাফাত করার জন্য তাদেরকে হুকুম দিবে। রোজা বলবে দিনের বেলা আপনার ভয়ে আপনার বান্দা খায় নাই, সুতরাং তার পক্ষে আমি আপনার কাছে সুপারিশ করলাম। সুবহানাল্লাহ বলেন। কোরআনের কারীম যারা তেলাওয়াত করে এবং কোরআন শরীফের তেলাওয়াত শুনে এবং কোরআন শরীফের তেলাওয়াত শোনার পরে কিছু সময় বৈশা পরকালে চিন্তা করে কোরআন বলবে যে আমি এই বক্তার প্রতি আপনার কাছে সুপারিশ করলাম। কেন? আপনার ভয়ে আমাকে তেলাওয়াত করছে, আমার রমজান শরীফে আপনার ভয়ে আমার তেলাওয়াত করছে এবং শুনছে, সময় কাটাইছে, সুতরাং এই বক্তার পক্ষে আমি আপনার কাছে আল্লাহ সুপারিশ করলাম, তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই বসাটা লাভ না আসতা লাভ। যারা দুনিয়ার কাছে শুনতেছে প্রত্যেকেই এই নীতির অধিকারী হইতেছে। পরিশেষে আমাদের মা বাচ্চারা তারাই এই আল্লাহ তাদেরকে এবং আমাদেরকে তাদের জন্য দোয়া করেন। প্রত্যেকটা মুদ্রাখানে অবলম্বন কোরআনের কারীমের মুযাকারা সব কিছু কথা শোনা। ইয়াসিন শব্দের অর্থ হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ পাক ভালো জানেন। হ্যাঁ, তবে ইয়াসিনের হাদিসের মধ্যে অনেক রাবিরা কিছু কিছু কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, ইয়াসিন এই দুইটা শব্দ, দুইটা অর্থ, এটা আরবি ভাষা, এটা আরবি ভাষা নয়, আরবি মুকাদ্দার। হ্যাঁ, কেউ কেউ বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ কেউ বলেন আল্লাহ পাকের সিফতি না।